এটা দেখেই ইন্সপায়ার হয়েছি। 15 ডেজের মধ্যে ড্রাইভিং কোর্স কমপ্লিট হয়ে যাচ্ছে। তো আমি নিজে পরখ করতে আসছি। তো আসার পরে ভাইয়ের সঙ্গে প্রথম দিনই কথা হয়েছে এবং আপনার সঙ্গে তো আপনি আমাকে করলেন। তো আমি ভর্তিও হয়েছি, প্রথম দিনই আমাকে গাড়ি দিছে এবং আমি ড্রাইভ করছি। তো এটা আমি খুব প্রাউড ফিল করতেছি এবং আমি খুব কুইকলি লার্ন করবো আশা করি। যারা ড্রাইভিং শিখতে যাচ্ছেন, আজকের এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। অনেকে ড্রাইভিং শিখতে যাচ্ছেন, অনেকে হয়তো জায়গা খুঁজে পাচ্ছেন না যে আসলে আপনারা কোথায় ড্রাইভিং শিখবে, বা অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে ভাই আপনারা ড্রাইভিংটা কোথায় শিখান আর আপনারা ড্রাইভিংটা কোথায় শিখবেন। তো অনেকেই আছে কিন্তু ড্রাইভিং শিখেছে অলরেডি অনেক জায়গায়, বিভিন্ন জায়গা থেকে আমাকে কমেন্ট করেছে যে যারা একবার দুবার ড্রাইভিং শিখেছে অন্য জায়গায়, এখন পর্যন্ত গাড়ি নাকি পার্কিং করতে পারে না। আমাকে বলে যে ভাই আমি 30,000 টাকা খরচ করে ফেলেছি, 25,000 টাকা খরচ করে ফেলেছি, এখন পর্যন্ত গাড়ির মাপ বুঝি না, মেন রোডে চালাতে পারি না বা চালাতে ভয় পাই। এরকম অসংখ্য ফোন আসে আমার কাছে, বা অনেকে কমেন্টে আমাকে লিখে দেয়। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে ড্রাইভিং আসলে আমরা কিভাবে শিখাই, আর আমাদের স্টুডেন্টরা কতদিন ধরে এসেছে, একটা স্টুডেন্ট কয়টা ক্লাস করলে ড্রাইভিং করতে পারে মেন রোড দিয়ে, বা আমরা কোন দিক দিয়ে ড্রাইভিং শিখাই। এই মুহূর্তে একটা স্টুডেন্ট দেখতে পাচ্ছেন, এর সাথে আমি একটু কথা বলবো, সে কোথা থেকে এসেছে, কতদিন ধরে এসেছে, ড্রাইভিংটা শিখতেছে। সেই সাথে আমার আরেকটি ভাই আছে পিছনে, আজম ভাই, উনি কিন্তু আমাদের এখানে মাত্র 2 দিন ধরে ভর্তি হয়েছে। এবং সেই সাথে আজম ভাইয়ের সাথে একটু কথা বলবো যে আমাদের আসলে ড্রাইভিং শেখার ধরনটাকে। আজম ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজম ভাই, আপনি তো আমাদের এখানে ড্রাইভিং শিখতে এসেছেন, মূলত আপনি আমাকে কোথা দেখে এসেছেন? আমি আসলে ফেসবুকে আপনার অনেকগুলো লাইভ ভিডিও দেখছি, আর ইউটিউবেও দেখলাম। ফেসবুক থেকে ইউটিউবের লিঙ্কটা পাইছি, তো ওখানেও দেখলাম। তো এত নিখুঁতভাবে বলা যে আমি অনেকটা ইন্সপায়ার হয়ে গেছি যে আমি আসলে ভাইয়ের সঙ্গে একটু দেখা করব। ওনার প্রত্যেকটা ক্লাসগুলোই প্র্যাকটিক্যাল, মানে অনেকটাই আমি এটা দেখেই ইন্সপায়ার হয়েছি। 15 ডেজের মধ্যে ড্রাইভিং কোর্স কমপ্লিট হয়ে যাচ্ছে। তো আমি নিজে পরখ করতে আসছি। তো আসার পরে ভাইয়ের সঙ্গে প্রথম দিনই কথা হয়েছে এবং আপনার সঙ্গে তো আপনি আমাকে করলেন। তো আমি ভর্তিও হয়েছি, প্রথম দিনই আমাকে গাড়ি দিছে এবং আমি ড্রাইভ করছি। তো এটা আমি খুব প্রাউড ফিল করতেছি এবং আমি খুব কুইকলি লার্ন করবো। আজম ভাই কিন্তু অনেকটাই নার্ভাস ছিল যে ফার্স্ট টাইম উনি এই প্রথম ড্রাইভিং করতেছে, এর আগে হয়তো গাড়ি চালায় না কোথাও, আমাদের এখানে মাত্র 2 দিন ধরে এসেছে। তা আজম ভাই, আপনি যে ড্রাইভিংটা করেছেন এটা তো আপনার একদম ফার্স্ট ছিল? হ্যাঁ, একদম ফার্স্ট, এবং প্রথম দিনই আমি ড্রাইভিং সিটে বসছি। আচ্ছা, আজম ভাইয়ের সাথে আরেকটু পরিচয় হয়ে নেই। আজম ভাই মানে বর্তমানে কি করতেছেন আপনি? আমি একটা জব করতেছি, আমি গ্রামীণ ফোনে আছি, ওখানে ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি করতেছি। আচ্ছা, আজম ভাই গ্রামীণ ফোনে কিন্তু আছে উনি। তো এখন আজম ভাই, আপনি যে আমাদের ভিডিওর মাধ্যমে যে দেখেছেন যে আমরা 15 ডেজের মধ্যে যে ড্রাইভিংটা কমপ্লিট করে দেই, তো অনেকেই হয়তো ভাবে যে এই টাইমে কি ড্রাইভিংটা কমপ্লিট করা সম্ভব কিনা, বা আমরা ক্লাস যেভাবে আমরা নেই, অনেকে বলে কি যে ভিডিওতে দেখায়, বাস্তবে আসলে কি এরকম হয় কিনা। তো ভাই, আপনি তো মোটামুটি 2 দিন ধরে এসেছেন আমাদের এখানে, 2 দিনে আপনি ক্লাস করেছেন কয়টা? আমি 3 নম্বর ক্লাস করেছি। 3টা ক্লাস করেছেন। আচ্ছা, এবার আপনি বলেন যে এই 3টা ক্লাস করার পরে আপনার কাছে কি মনে হয়েছে, যে আপনি কতটুকু শিখতে পারবেন, বা কি মনে হয়েছে, অনুভূতিটা কি আপনার? আমি আসলে আমি অবশ্যই শিখতে পারবো এখানে। আর আপনারা যেভাবে শিখান, গাইডলাইন যেভাবে দিচ্ছেন এবং সাথে বসে দেখাইতেছেন, আমি কনফিডেন্ট যে আমি শিখতে পারবো এখানে। আচ্ছা, ইনশাল্লাহ অবশ্যই। শুধু আজম ভাই না, আজম ভাই এই মুহূর্তে ভিডিওটা সারা বাংলাদেশ থেকে দেখতেছে, এবং কি দেশের বাইরে অনেক দেশ থেকে ভিডিওটা দেখতেছে। তো আমাদের এখানে যারা ড্রাইভিং শিখতে আসতে চাচ্ছে, অনেকেই মনে করে কি যে হয়তো আমরা ভিডিওতেই বলি কিন্তু বাস্তবে এরকম করে দেখাই না। তো আপনার 3টা ক্লাসে মনে হচ্ছে না যে ইনশাল্লাহ এখান থেকে ভালো কিছু করা সম্ভব? অবশ্যই অবশ্যই। হ্যাঁ, তো ঠিক আছে আজম ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। সেই সাথে আমাদের যে স্টুডেন্টটা যে ড্রাইভিং করতেছে, সে কিন্তু একদম মেন রোডে ড্রাইভিং করতেছে। আমরা আপনাদেরকে একটু দেখাবো যে আসলে আমরা ড্রাইভিংটা কোথায় শিখাই। যে অনেকে মনে করে কি যে ফাঁকা জায়গায় ড্রাইভিং শিখাই। ভাই, ফাঁকা জায়গা, মেন রোড, আপনাকে 2 দিকে কিন্তু আপনাকে ড্রাইভিং করতে হবে, সব জায়গায় আপনাকে ড্রাইভিং করতে হবে, না হলে আপনি পরিপূর্ণভাবে আপনি কমপ্লিট করতে পারবেন না। তো আমরা আমাদের এই স্টুডেন্টের সাথে একটু কথা বলবো। ভাই, তোমার নাম কি? রানা। আচ্ছা, রানা কোথা থেকে এসেছো? কুড়িল বিশ্ব রোড। আচ্ছা, কুড়িল বিশ্ব রোড। রানা কিন্তু ঢাকার মধ্যে। আচ্ছা, এখন কি ভাই গাড়ি চালাতে পারো না পারো না, কোনটা? ভাই চালাতে পারি, অনেক ভালো চালাই। রানা আমাদের 1 মাসের কোর্স করেছে আলহামদুলিল্লাহ। আজ কিন্তু রানার শেষ ক্লাস, আপনারা দেখতে পাচ্ছেন। হয়তো আমরা যে ড্রাইভিংটা শিখাই
কোন দিক দিয়ে ড্রাইভিং শেখাই। আপনাকে বলেছিলাম যে অনেক ভিডিওতে আপনাদেরকে বলেছি যে ড্রাইভিংটা কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাকে শিখতে হবে। আপনি যদি স্টেপ বাই স্টেপ যদি না শিখেন তাহলে কিন্তু ড্রাইভিংটা কিন্তু কমপ্লিট করতে পারবেন না। অবশ্যই আপনাকে স্টেপ বাই স্টেপ করতে হবে। ফাঁকা জায়গায় চালাতে হবে, তারপর মেন রোডে চালাতে হবে, তারপরে জ্যামের মধ্যে চালাতে হবে, তাহলে আপনি ড্রাইভিংটা পরিপূর্ণভাবে কমপ্লিট করতে পারবেন। তো এই মুহূর্তে কিন্তু আমার আবার একটা বড় ভাই আছে আমাদের সামনে। ইনিও বড় ভাই কিন্তু ড্রাইভিংটা আমাদের কাছে শিখতেছে। কিছু ক্লাস বাকি আছে মনে হইতেছে। বাইরের তো ক্লাস বাকি আছে, কয়টা বাকি আছে? 5টা বাকি আছে আমার। আরো 5টা বাকি আছে, পার্কিং বাকি আছে না? জি, শুধু পার্কিংটা বাকি আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এমনিতে কি গাড়ি চালাতে পারেন? জি, পারি ইনশাল্লাহ। আচ্ছা, শুধু পার্কিং একটু বাকি আছে, ওইটা পরিপূর্ণভাবে করলে ইনশাল্লাহ হয়ে যাবে। হ্যাঁ, হয়ে যাবে ইনশাল্লাহ, হয়ে যাবে, টেনশন কিছু করার নেই। তো দেখেন গাড়ি চালানোর মধ্যে যে মোড়ের মধ্যে যে আপনারা দেখে শুনে তারপরে ড্রাইভিং করবেন। তো ইনশাল্লাহ আপনারা যারা ড্রাইভিং শিখতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর আজকে রানার শেষ ক্লাস, আলহামদুলিল্লাহ খুবই ভালো গাড়ি চালায়। ভাই এই যে রানা যে আমাদের কাছে এসেছে, ও 1 মাসের কোর্স করলো, এখন আর কি অবস্থা ভাই এই মুহূর্তে হাতের ভাই? আলহামদুলিল্লাহ, রানা এখন কি অবস্থা না, রানা এখন যে কোনো জায়গায় চাকরি দিলে সে চাকরি করতে পারবে ইনশাল্লাহ। সে এখন পুরো পাক্কা ড্রাইভার, 100 সে এখন যে কোনো জায়গায় চাকরি করতে পারবে। দোয়া করছেন নাকি? দোয়া অবশ্যই, আমি তাদের দোয়া তো অবশ্যই আমার দায়িত্ব, আমার করতেই হবে। মনের থেকে দোয়া করি তাদের জন্য, আমার যত স্টুডেন্ট আছে সবার জন্যই দোয়া করি, সবাই যেন ভালো থাকে, সবাই যেন আমার জন্য দোয়া করে, আমরা সবার জন্য দোয়া করি। সবাই ভালো থাকলেই আমাদের ভালো। তো ইনশাল্লাহ আপনারা যারা ড্রাইভিং শিখতে চান বাংলাদেশের যে কোনো জেলা থেকে সে ড্রাইভিং শিখতে পারবেন, কোনো রকমের সমস্যা নাই। সেজন্য আপনাকে প্রথমে সিট বুকিং করতে হবে। আমাদের সিট ভাড়া 2000 টাকা। আর আমাদের এখানে আবার আর্জেন্টিনার পতাকা বিক্রি করতেছে। আবার দেখেন আপনারা, কালকে কিন্তু ব্রাজিল ঠকছে কিন্তু 1 গোলে। তো যাই হোক, এখন হচ্ছে আসলে ভাই কেউ যদি ঠকে যায় না তাহলে আমার কাছে খুব খারাপ লাগে। অনেকে বলে যে ভাই কোন দল সাপোর্ট করেন, আমি ওই দলেই সাপোর্ট করি যেই দল ঠকে যায়, কারণ ওদের জন্য আমার খুব মায়া লাগে। তা আপনারা যারা ড্রাইভিং শিখতে যাচ্ছেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন। কল করার সময় সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। আর একটা ইনফরমেশন দিই আপনাদেরকে, এক ভাই সৌদি আরব থেকে আমাকে কল করেছে গতকালকে। কল করে উনি আমাকে বলতেছে যে আলামিন ভাই আমার গাড়িটা স্টার্ট হচ্ছে না। আমি বললাম যে কেন ভাই স্টার্ট হচ্ছে না? উনি আমাকে বলতেছে যে ভাই আমি গাড়িটা চালাইয়া গাড়িটা ওই স্টার্ট বন্ধ না করে সে বাসায় চলে গেছে। এখন গাড়ি যে কয়দিন যে এক স্টার্টে রাখছে উনিই জানে, সেটা উনি ইনফরমেশন সঠিকটা দেয় না, কিন্তু বন্ধ হয়ে গেছে আর স্টার্ট নেয় না। তো ভাই এরকম ড্রাইভিং কে করেন না যে গাড়ি বন্ধ করতে ভুলে যান। আপনি এরকম ড্রাইভার হওয়ার দরকার নেই। গাড়ি কিছু কাজ আছে, ওঠার সময় আপনাকে এগুলো মানতে হবে, যাওয়ার সময় কি কি করছেন না করছেন এগুলো মানতে হবে। এইগুলো দেখে শুনে তারপরে কিন্তু এই জন্য আমি সবাইকে বলি যে গাড়ি ড্রাইভিং মানে গাড়ি চালাতে বলে কিন্তু ড্রাইভার হয় না, নিয়মকানুনগুলো জানাটা কিন্তু খুবই অত্যন্ত দরকার। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।